ছোট্ট বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। ভালো তো থাকবেই। এখন তো এসে গেল শীতের দিন, মানে মজার দিন। হ্যাঁ, জমিয়ে রাতে কম্বল টম্বল জড়িয়ে ঘুম, গল্প পড়া, ঠাম্মি দিদুনের কাছে গল্প শোনা। তো চলো, আজ আমি একটা ছোট্ট গল্প শোনাই। এই গল্পটা এই সহজ কথা বইতে প্রকাশ পেয়েছে। তো বইটা একটু দেখিয়ে নিই, কী সুন্দর প্রচ্ছদ দেখো, দেখেছো? খুব সুন্দর। তো চলো, গল্পটার নাম হচ্ছে আকাশ ছোঁয়ার স্বপ্ন। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা। এইরকম একটা ঘন বর্ষার দিনে পুটুস, মানে আমাদের গগন সোনার জন্ম হয়েছিল। তাই তো দাদা এই নামটা রেখেছে। সেদিন নাকি মেঘের গর্জনে পুরো হসপিটাল থরথর করে কাঁপছিল। ডাক্তার, নার্স সবাই খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানো? গগন সোনা জন্মের পরে যেই কেঁদে উঠেছে, ওয়াও! বাচ্চারা এমন করে কাঁদে তো, ওয়াও! অমনি সব ঝড় বৃষ্টি থেমে গেল, আর গোল থালার মতো চাঁদ সারা আকাশটা আলোয় ভরিয়ে দিয়ে খিলখিল করে হেসে উঠল। গগন সোনা কিন্তু এখন আর ছোট নেই। তোমরা কি ভাবছো সে পুচকু আছে? মোটেই না। গগন সোনার ভালো নাম মানবেন্দ্র মণ্ডল। অনেক বড় হয়ে গেছে। সকাল 7টায় স্কুল বাসে চেপে স্কুলে যায়। স্কুলে সবাই ওকে মানব বলে ডাকলেও বাড়ি বেশ আজেই আসে কাকিমণি কি বলে জানো? কাকিমণি কোলে নিয়ে বলবে, এই তো আমার গোগো বাবু এসে গেছে। পিপি জুতোর ফিতে খুলতে খুলতে বলবে, গগাই স্কুলে দুষ্টুমি করনি তো? আর দিদিভাই কি বলে ডাকে? দিদিভাই বলে গোগোল। কখনো মেঘের ছায়া ঘনায় এসে আসে, ওই আসে। এই গানটা গগনের মায়ের ভীষণ প্রিয়, তাই তো মা গগন বলে ডাকে। দাদা ভাই গগন নাম রেখেছিল, এখন আর ওই নামে ডাকেই না। কি বলে জানো? কি বাজে নামে ডাকে, বলে গনু। গগনের খুব দুঃখ হয়। মনে হয় কি জানো, মেঘের সিঁড়ি বেয়ে আকাশে চড়তেই হবে, তাহলে সবাই ওকে গগন বলে ডাকবে। আচ্ছা, জন্মদিনে বাবাই যদি আকাশ কিনে আনে, তাহলে তো গগন মেঘের সিঁড়ি বেয়ে আকাশে পৌঁছে যেতে পারবে। কি মজাই না হবে! হ্যাঁ, তারাদের সাথে খেলতে পারবে, মেঘেদের সাথেও খেলতে পারবে। কিন্তু কি মুশকিল জানো, গগাই যা বলে তাই শুনে সবাই এমন হি 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 করে হাসে। গগনের খুব দুঃখ হয়, কিন্তু বলতে তো হবেই, বলো। মনের কথা না বললে সবাই বুঝবে কেমন করে? মা বলে, সব কিছু তো দোকানে কিনতে পাওয়া যায় না, মনে হয় এই আকাশটাকেও অর্ডার দিতে হবে। গগন স্কুলে যাবার পথে দেখেছে, কি দেখেছে বলো তো? দেখেছে একটা দোকানে জল, মাছ সব বড় বড় দরজার গায়ে আটকে আছে। নিশ্চয়ই আকাশও পাওয়া যাবে। জল মাছ থাকলে আকাশ কেন পাওয়া যাবে না বলো? আর দোকানটার নামই তো আকাশ হাড হাড। তারপরেরটা আর গগন বলতে পারলো না। নামটা হয়তো কঠিন, তাই গগন বলতে পারলো না। কিন্তু আকাশ কেনার কথা কাকে বলবে? খুব সমস্যায় পড়েছে গগন। সরি, দিদুনের কিন্তু ঠান্ডা লেগে গেছে, ঠাম্মির। হ্যাঁ, তো যাই হোক, আকাশের কথা ভাবতে ভাবতে স্কুলের জানলা দিয়ে আকাশ দেখতে দেখতে মিসের লেকচার মিস হয়ে গেছে। তার জন্য পানিশমেন্টও পেতে হয়েছে। মিস বকাঝকা করলেও ওর মনের ইচ্ছের কথা বুঝে ফেলেছেন, তাই তো একটা মিষ্টি গান শুনিয়েছেন। ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। গানটা কি ভালো না? আমি তো গাইতে পারি না, তোমরা নিশ্চয়ই শুনেছো গানটা। দিদি ভাইয়ের গোগল অবশ্য গানের সব কথা ভুলে গেছে। শুধু কি মনে আছে বলো তো? ওই যে প্রথমে, ও আকাশ সোনা সোনা, বাস থেকে নেমে
দাদানের হাত ধরে বাড়ি ফেরার সময় গনু এই গানটাই গাইছিল। দাদান তো আবার বলল, তোমাকে এই গানটা কে শোনালো দাদা ভাই? মানবেন্দ্র মণ্ডল, মানে আমাদের গগন বাবু। এই সুযোগে বলে দিল, এবারের বার্থডেতে আমাকে একটা আকাশ কিনে দেবে, তাহলে বলবো কে শুনিয়েছে। দাদান তো আকাশ কেনার কথা শুনে রাস্তার মাঝে থমকে দাঁড়িয়ে পড়েছে। আসলে এমন আশ্চর্য কথা দাদান এর আগে কখনো শোনেনি। বাচ্চারা খেলনা চাইতে পারে, হেলিকপ্টার চাইতে পারে, চাবি দিলে সারা ঘরে উড়ে উড়ে বেড়ায়, কিন্তু গগন কি চাইল? পুরো আকাশ। ও হো হো করে খাবার টেবিলে দাদানের মুখে এই কথা শুনে সবাই এমন করে হাসতে লাগলো। গগন কাঁদতে কাঁদতে বলল, তাহলে আমার নাম গগন রেখেছিলে কেন? গগন মানে তো আকাশ, আমি মেঘের সিঁড়ি চড়ে আকাশে উঠবো। খুব মুশকিল হলো জানো। সামনের সপ্তাহে তো গগনের জন্মদিন। ওর পছন্দ মতো উপহার না দিতে পারলে সবারই মন খারাপ হবে। তাই গগন ঘুমিয়ে পড়লে সবাই মিলে একটা প্ল্যান বের করলো। জন্মদিনে গনুবাবুকে সারপ্রাইজ দিতে হবে। সকালবেলা দাদান বলল, গনুবাবু, তুমি তোমার পছন্দের গিফট পেলে গানটা কার কাছে শিখেছো সেটা আমাকে বলবে তো? গগন লাফিয়ে উঠে বলল, দাদান, সত্যি সত্যি আমাকে আকাশ দেবে? আমার বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে। কি মজা, কি মজা! বাবা, দিনগুলো যেন আর হাঁটছেই না। কবে যে বার্থডে আসবে! অবশেষে বার্থডে এসেই পড়ল। দুপুরবেলা বাড়ির সবাই ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে পায়েস খাইয়ে দিল। গগনও সবাইকে প্রণাম করেছে, গিফটও পেয়েছে অনেক। কিন্তু আসল গিফট পাবে কখন? সন্ধেবেলা, যখন সব বন্ধুরা আসবে। আর ওদিকে দিদিভাই ফুট কাটছে, গগনবাবু, ক্যাবলা হাবু, আকাশ ছুতে চাই, হাইরে বোকা, পুচকে খোকা, বুদ্ধি মোটেই নাই। গগন কিন্তু একটুও রাগ করেনি। সন্ধ্যাবেলা যখন গোটা একটা আকাশ হেঁটে বেড়াবে, তখন দিদিভাই অবাক হয়ে দেখবে, গিলি গিলি গো, গিলি গিলি গো, গগনবাবু মগন হয়ে আকাশটাকে ছ। ঘরে আলো জ্বলতেই গগনবাবু কি বে করে কেঁদে ফেললো। গগনের সবাই বন্ধুরা সবাই আকাশের মানে ছাদের দিকে তাকিয়ে হাততালি দিয়ে উঠলো। একদম সত্যিকারে আকাশের মতো দেখতে লাগছে। কিন্তু গগন তো সত্যির মতো চায়নি, ও চেয়েছিল সত্যি আকাশ। তা যে হয় না, সেটা তো গগন সেদিন বোঝেনি। আজ গগন মহাকাশে হেঁটে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, মন থেকে চাইলে, তার জন্য চেষ্টা করলে সব পাওয়া যায়, সেই জিনিসটা পাওয়া যায়। তাই গগন এখন কত বড় হয়ে গেছে বলো তো? বিশাল বড়। আইআইএসসি বেঙ্গালুরু থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং করে মহাকাশ বিজ্ঞানের উপর অনেক পড়াশোনা করেছে, করে ইসরো থেকে মহাকাশে পাড়ি দিয়েছে। নিউজ পেপারে ভারতের পতাকা হাতে মানবেন্দ্র মণ্ডলের ছবি দেখে দিদিভাই চোখের জল মুছে বলল, দাদানের দেওয়া গগন নাম সার্থক। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে জানিও, হ্যাঁ। টাটা।